আজকে দেখি কত এখন থেকে ভিডিও দিচ্ছ কথা হবে। কি এখন আচ্ছা, এখন আপনি প্রথম নম্বরে যাচ্ছে, আপনি উত্তর সহ আমি এই যে বাদ করলে বলবেন। এখানে আমি সব তুলেছেন, ঠিক আছে না? এখানে এখানে রেটিংটা তুলেছি, রেটিংটা আপনি তুলবেন, রেটিংটা একটু তুলবেন, আমারটা দেখেন না মনে হয়। এই আছে বাস। এবার বাকিগুলো কিছু তুলবেন, কারণ এগুলো বাকিগুলো তোলা যাবে না, স্টার দেওয়া যাবে না, বাকিগুলো আর দরকার পড়ে না। আপনি 33 রেটিং দিবেন, তার মানে এই সপ্তাহের ভিতরে 33টা বিক্রি হয়েছে, বুঝছেন? সাথে কি এটা দেওয়া যেতে পারে? না, এগুলো কিছু দরকার, তার যদি জানা দরকার থাকে এখানে লিঙ্ক আছে, সে জেনে নেবে। যদি থাকে দরকার থাকে সেই ক্ষেত্রে ক্লিক করে, আপনি এখানে ক্লিক করে, যে আপনি এখানে ক্লিকের লিঙ্কে আসেন, আপনি খেয়াল করেছেন না? লিঙ্ক থাকে, বুঝছি, সে এখান থেকে জেনে নেবে। লিঙ্ক যে থাকে এখান থেকে সে জেনে নেবে, এখানে লিঙ্ক, তার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে ক্লিক করলে সে নিচে নেবে। তাদের রিপোর্ট কি আসবে, রিপোর্ট সে দেখতে চাবে, রিপোর্ট 33টা দিয়েছেন, যে রিপোর্ট তো আপনি দিতে পারবেন না, কেন? এত কাহিনী করে দেখা যাবে না একটা দিন ফেলবে, সেই রিপোর্টটা প্রত্যেকে যে তার মন্তব্য লিখছে সব দেওয়া, দরকার হলে এটা দেখে নেবে। আরেকটা বিষয় হচ্ছে, কিছু কিছু প্রোডাক্ট দেখা যায় অনলি ফর বাংলাদেশ বলে দেয়, সেক্ষেত্রে কেমন লিঙ্ক দেয়? অনলি ফর বাংলাদেশ কোথায় দিচ্ছে? ওই যে এখানে ইয়েটা দেওয়া যায় যে দ্য প্রোডাক্ট উইল বি না 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 না, সেটা আমি আসছি, সেটা এটা ওটা না, এটা আসতেছি কেন, আমি আসছি, আপনার উত্তর সবকিছু ক্লিয়ার, নতুন তো ওই জন্য হয়নি। আচ্ছা, সরি সরি, এখন যে জিনিস রাখো দেখছেন, একটা অ্যাড্রেস আছে, খেয়াল করছেন? আপনি বিশ্বাস কেটে দিলাম, অ্যাড্রেসটা আবার আসবে তবে। আচ্ছা, এখানে ঘটনাটা হয়েছে, প্রথম নম্বর কথা তো, আপনি রেটিংটা জাস্ট 33 রেটিং দিন, সে জেনে ফেললো যে এটা রেটিং, রেটিং সম্পর্কে ধারণা হবে। ওখানে আমাজন যে ওরা জেনে নেবে, এই সার্চ দিতে এখানে এসে তারা যা জানান কোনটা কয়টা স্টার দিয়ে নেবে, দেখছেন? যে মানে কি স্যার? হ্যাঁ, এটা রেটিং 4.6, মানে এই 33টা এক সপ্তাহের ভিতরে সেল হয়ে নিউ প্রোডাক্ট, সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট, বুঝছেন নাকি? এটা প্রোডাক্ট হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট। আর একটু 1 মিনিট আমি দেখাচ্ছি, এটা এটা বিক্রি হয়েছে, এটা খুব একদম নিউ মাল, এক সপ্তাহের মধ্যে বিক্রি হচ্ছে 33টা, গ্লোবাল রেটিং, গ্লোবালে বিক্রি হয়েছে পুরো ওয়ার্ল্ডে। 5টা হচ্ছে মানে 80% 5 স্টার, আমি সব হচ্ছে ভালো। হ্যাঁ, এটা 5 স্টার, 80% লোক বলেছে গুড, 100-100। 5 স্টার মানে গুড, সবচেয়ে ভালো, 100-100, 80%। 4 স্টার দিয়েছেন 9%, তার মেজরিটি দেখা যাচ্ছে ভালো, 1 নম্বর। এত পার্সেন্ট কি 9% লোক বলছে 4 স্টার, একটু একটু তাদের কাছে উন্নত না। তারপরে এটা হলো 5%, এটা হলো 0%, 2 স্টার আর একটা স্টার, এক স্টার আছেন একটা নাই, জিরো মানে এক্সট্রা জিরো। এখন 2 স্টার এক স্টার জিরোই, তার মানে এটা দেখা যাচ্ছে এটা খুব প্রাইস, প্রাইস খুব কম, প্রাইস কিন্তু বেশি না, প্রাইসের দাম কম, প্রাইস হচ্ছে $168। $100, $68 খুব সস্তা তো। এত সস্তা জিনিস কিরকম, মানে বাংলাদেশের টাকা 15,000 টাকা, মাত্র 15,000 টাকা, অথচ যেখানে এখনো 2 লাখ, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, সেখানে 15,000 টাকার মধ্যে একটা সন্দেহ হতো, জিনিসটা কিরকম। এখন নিজে তো ব্যবহার করেন, নিজে কেন নিলেন? উনি 33 জনের ধারণার থেকে উনি ধারণা নিতে পারেন, আর তাদের ধারণা তারা বিস্তারিত লেখছে, 80 জন বিস্তারিত, 80% লেখছে, এটা কি 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 প্রবলেম, কি কি সুবিধা, এত পার্সেন্ট লিখছে, সেটা দেখলে এখান থেকে
আপনি দেখাতে পারবেন না। এত বড় বাজার তো আমার এত বড় সাইজ না। যার প্রয়োজন মনে করবো আপনি দেখছেন রেটিং দেখছেন আপনি 33 রেটিং থাকবে, সে বুঝে নেবে এখানে সে পুরা দেখে নেবে, খালি তার পড়লে তো হবে না। আপনি ধারণা বুঝে এই প্রোডাক্টটা সম্পর্কে সে ধারণা আর অন্য কাস্টমার থেকে নেবে। যারা কিনেছে ব্যবহার করছে তার থেকে নেবে। যা বলবে তারা সত্য কথা বলবে। এই জন্য আপনি রেটিংটা আপনি আপনি খালি একটু দিলেন, এই একটু দিলেন 33, ঠিক আছে? যেমন আপনি এখানে লিখেছেন এটি এরপরে এক্সট্রা দেওয়ার দরকার নেই, টিকেট দেবেন রেটিং 33 পাশেই দিয়ে দেবেন। এটা এটা পাশেই আসবে রেটিং 33, এটার দরকার নেই। কত জানি কত 32 এখানে লিখে দেবেন 32, ঠিক আছে? রেটিংটা টেবিলের পাশে। পাশে এইভাবে এখানে যেভাবে আছে এই আর কি। ও, বাস একটু কপি এত করার দরকার নেই, একটু কন্ট্রোসি আর কিছু করা হয় এখানে করে কেটে যাবে। আর এখানে কন্ট্রোল ভি, এই রেটিং চলে আসবে। ঠিক আছে, আপনি পেয়ে গেলেন। এখন আমাদের করা যায়, এখন বাসেন প্রাইস সব, প্রাইস ডিসকাউন্ট নেই, ঠিক আছে? প্রাইসে কোনো ডিসকাউন্ট নেই। কেন ডিসকাউন্ট নেই? ডিসকাউন্ট নেই কেন? কারণ হচ্ছে এটা নতুন যদি সিম বাজারে উঠে প্রথম দিন 400 টাকাই বিক্রি, আপনি দুইটা নিতে চাইলে আপনি ফ্রি দেবেন না, তার দুইটার মূল্য তখন অনেক হবে। আর যখন 10 টাকা কেজি হবে তখন আপনি 2 টাকা 10 টাকা কিনবেন। এমনি ওটার মানই তো নাই। যেটা প্রথম আসছে সেটা প্রাইসেস মার্কেট, মার্কেট উৎসব, সেখানে ডিসকাউন্টের প্রশ্নই হয়। ডিসকাউন্ট কোন মালে দেয়? যে কোনো অভ্যস্ত হয়ে গেলে যেটা এবার- স্টক মানে সেটা ডিসকাউন্ট কি নতুন মানে ডিসকাউন্ট যা আছে তাই দেবেন। আপনি আপনার যে প্রফিটটা আসবে এটা আপনি না দেখ, কিন্তু এটা তো চাহিদা যুক্ত, আর কারো কাছে না পেলে আপনার কাছে ওয়ার্ল্ডে পাবে না বেশি, মাত্র নতুন আসছে নিউ, আচ্ছা রাস্তা এই যে আপনার কাছেই পাবে। আপনি যদি অফার দিচ্ছেন আপনার কাছে দেওয়া লাগবে, আমার কিন্তু আপনাকে দেওয়া লাগবে, তাহলে না দিবেন। আপনি ডিলার তো ডিলারকে দেওয়া লাগবে, এই যে পাচ্ছে এটা তো ভাগ্য। আমি ধরুন আমাকে কেউ অর্ডার দিলো, সাপোজ ফিনল্যান্ড থেকে অর্ডার দিলো যে 168 এ তুমি দাও, কটা আপনি ধরেন 10টা অর্ডার দিবেন, 10টা দেবেন, আমি কিভাবে দিব ওটা? সেটা সেই প্রশ্ন পরে। নেই। এটার পরে হচ্ছে আপনি আপনি 10টা দেবেন। তো এখন হচ্ছে কি আপনার পার্সেন্টেজ দিন 10%, সেইটার উপর দিন, প্রাইজের উপর আপনি ডিসকাউন্ট পাবেন না, ওটা পয়সা পাবেন না, কিন্তু আপনি এখানে প্রত্যেকটা 2000 টাকা ডলারের হিসাবে 2000 টাকা আসে। 10টা 20,000 দাম তো ছোট দিন কম দিন। আপনি কি কখনো বিক্রি করেছিলেন? আমি তো এইটি করে আসছি চলে বিক্রি করি। এগুলো কত প্রফিটের পিছনে দিতে হয়। আমি সেগুলো করি যেগুলো মনে করেন 60% ডিসকাউন্ট আমার আছে। 60% ডিসকাউন্ট মানে কি 1 লাখ টাকা মানে 40,000 টাকা। কিন্তু আমি তা করি না, 40,000 টাকা দিচ্ছি। আমি 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 তো ওখানে ইয়ে পাচ্ছি, কমিশন পাচ্ছি, ঠিক পাচ্ছি। কি আমি যদি 1 লাখ টাকার মাল বিক্রি করি তো আমি 10,000 টাকা পাচ্ছি। তা আমার 10 লাখ টাকার মাল বিক্রি করা অন্তর দামি জিনিস তো, ওটা কম দামি না। আর এগুলো মানে যদি যে আপনি আপনি ডিসকাউন্ট যেটা বেশি সেটাই সেল করেন। হ্যাঁ ডিসকাউন্ট করে না করলে যেরকম 2 লাখ টাকা ছেড়ে বিক্রি করি, লেটেস্ট মডেল যেটা 2 লাখ টাকা যদি বিক্রি হতো আমি নিজেও 20,000 টাকা কমিশন, আমি 10 টাকা বেচতে তো 2 লাখ টাকা দিলাম। আর এটা আমি অর্ডার 30 টাকা কন্ট্রোল করে দিই, 1 টাকা দিয়ে বিক্রি হয় আপনার 10 টাকা, আমি 30টা পৃথিবী দেবো, আমেরিকা দিব, কানাডা দিব, অস্ট্রেলিয়া দিব, সুইজারল্যান্ড দিব, জার্মান দিব, এগুলি 1 টাকা করে বিক্রি হবে। বাংলাদেশে 1 টাকা কি হয়, কম্পিউটার 1 টাকা কি হয় বলেন? কত মার্কেট, কত বিক্রি হয়, গ্লোবাল মার্কেট। তবে এদের ভাত বিক্রি হবে না, দোকান ভাড়া দিতে হবে, কর্মচারী যাবেন। এই সেলটা আপনি কমিশন দেন, তারপর ডিসকাউন্ট দেখেন দেন, বাজার দিয়ে দেন, বাজার নাই আপনি ওটা দিয়ে দেন, দিলে আপনি আপনার 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 চাহিদা হলো আপনার কাছে মাথা পাবেন। ডিসকাউন্ট আমিও দিতে পারবো হ্যাঁ ইচ্ছা করলে। হুম। ইচ্ছা করলে যে আমি আমার কমিশনের 10% থেকে মনে করেন যে আমি না ডিসকাউন্ট দেবেন না, ওটা ডিসকাউন্ট, ওটা দরকার নেই তো, আপনি যা আছে তাই দিন। আপনি 10% পাচ্ছেন। আমি বলছি আমার 10% থেকে যদি আমি না ছেড়ে না না দিতাম, এর দরকার নেই,
আপনি মাইনাসে যাবেন, কারণ ওরা দিতে পারতেছে না, যেমন দশ টাকা কোথাও ক্রেডিট। আর ওরা যদি এক- একটা একটা জিনিস 1 লাখ টাকা বেচে, আপনি 60,000 টাকা বেচেন, তবে তো আপনি পেয়ে যাবেন। আপনি ওখান থেকে আপনি কমিশন পাচ্ছেন, কমিশন নেই কি? আমি কমিশন নেই, আমি প্রফিটটা নেই, আমার 60% ম্যানেজমেন্ট, 60% দিয়ে দিই, ওটার মধ্যে হাত দিই না। প্রিন্সিপালে একটা একুয়েশন কি, কথা ঠিক আছে? এই কাজে যেটা থাকে সেটাই দেবে, ঠিক আছে? এটা এখন এই প্রশ্ন আসছে এই যে এখানে যে প্রশ্ন করলেন, তৃতীয় প্রশ্ন, যে আপনি এখানে চলে আসছে কেন্দ্রীয় দিচ্ছেন যে ডেলিভারি কি অনলি কোথায়? বাংলাদেশ। ডেরিভেটিভ বাংলাদেশ। বুঝতে পারছেন তো? আপনি লগ ইনটা করছেন কোথেকে? মালটা কোথায় যাবে? আপনি এখন লাইসেন্স দেন না, মাত্র লাইসেন্স, যেমন আমারটা দেখেন, আমারটা এরকম বলবে না, দেখ, ওই আমারটা, এটা গ্লোবাল। হ্যাঁ, আপনারটা গ্লোবাল, আপনারটা গ্লোবাল। ব্র্যান্ডিং। আমি বলি, হ্যাঁ, আমি এই যে আমাজন যাচ্ছি, দেখেন, আপনি দেখবেন, তো আমাজন গেলাম, ঠিক আছে? আমি যে আমারটা দেখেন, আমি আমাজনে গেলাম, এখানে আমি আমাজন গেলাম, আমাজনে গেলাম, আমারটা কি হয় সেটা আপনাদের মিনিমাম 7 দিনের মধ্যে করে দিচ্ছি, 7 দিন মধ্যে টোট করতে হবে, কাজটা শিখে তারপর করে দিব। এখানে আমি আমাজন যাচ্ছি, আমারটা যে আবার টোটাল হবে, এই যে এখানে আমি আসছি, ঠিক আছে? এখানে চেঞ্জ অ্যাড্রেস আসবে, হ্যাঁ, আমার ঠিকানা কোথায়? হ্যালো সাইড, আমার নাম সাইড, আমি চলে যাবো, আমার নিক নাম দিয়েছে হ্যালো সাইড, আমার ঠিকানা নেই এটা, এই যে আসছি, আমার ঠিকানা দেখেন, আমার পুরো ডিটেলস আছে না, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, 1211 পুরো ঠিকানা আছে এখানে। সে এখন বলতে উই আর শোয়িং ইউর আইটেম দ্য শপ টু ঢাকা, ও এখন দেখাচ্ছে মালটা আমেরিকা, কিন্তু আমাকে দেখাচ্ছে কোথায়? ঢাকার কথা উল্লেখ করেছে, তাহলে তো সে মালটা আমি যেহেতু আমি বায়ার, আমি দেখি দিচ্ছি। আমি ডিলারই তো, বায়ার তো আমি না, তখন তারা ধরে এসে ঢাকা, ঢাকার লোক, ঢাকার আমার ঠিকানা দিয়েছে, টু সি আইটেম দ্যাট শিপ টু এ ডিফারেন্ট কান্ট্রি, তাহলে কি বলছে? টু সি আইটেমস দ্যাট শিপ টু ডিফারেন্ট কান্ট্রি, চেঞ্জ ইউর ডেলিভারি সিঙ্গাপুরে গেলাম, সেখানে বলে দিছে। আমাকে দেখাচ্ছে কি উই আর শোয়িং ইউর আইটেম দ্যাট শিপ টু ঢাকা, যে টেম্পোরারি ঢাকার কথা ঢাকা দেখাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি তুমি যে কোনো যেটা কান্ট্রিতে বলবা, চাই। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ, টু সি আইটেম দ্যাট শিপ টু এ ডিফারেন্ট কান্ট্রি, চেঞ্জ ইউর ডিফারেন্ট ডেলিভারি অ্যাড্রেস, আমি চেঞ্জ করতে দেবো এখানে, চেঞ্জ অ্যাড্রেস কি, চেঞ্জ অ্যাড্রেস কে যে দেবে, যে অর্ডার টাকা দিবে পয়সা, যে টাকা পয়সা পেমেন্ট করবো তার অ্যাড্রেসটা এই সুযোগ দিছি, এটা তো দেবে একবার, তো এটা আমি না দিলে আমি বাংলাদেশ, আমি মনে করেন বাংলাদেশ কথা, আমার তো তারে আমারই অ্যাড্রেস তো তার, আমি চেঞ্জ করার অপশন তো দেয়, আমি চেঞ্জ করলাম না, আমি ডিসপ্লেস করে দিলাম, আমার তো চেঞ্জ করতেই হবে, আমি দিলাম, সে এখানে বলেছে, এখন এখানে আমার প্রথম জানাই, এখন আমি তার প্রোডাক্টটা টু ডিগ্রিসে দিলাম, এই যে এখানে দিলাম। এখানে যে একটা প্রোডাক্ট দিচ্ছি, দেখাই দিই, এই যে এখানে এখানে গেলাম, এই যে এখানে গেলাম, এই যে এখানে একটা, রিটার্ন এন্ড অর্ডার। এখানে আমি একটা প্রোডাক্ট দিলাম কি কমপ্লিট, আমার সাইড থেকে কমপ্লিট দিলাম, আপনি আরো ক্লিয়ার পাবেন, আমার একটা কম্পিটিশন, হ্যাঁ, এই যে, ওখানে তুললাম না আমি, আমার কলটা দেখাচ্ছি, নিজেকে সেল দিচ্ছি, এখানে আমার সব প্রোডাক্ট, এটা আমার সাইড, নেটের অবস্থা ভালো না, বুঝছেন? এই যে এই একটা জিনিস, এটা আমার বিক্রির জন্য, এটা মিলানো আছে সব, আমি এটা কম্পিউটার সাইড।
এই যে এটা আমার, আমি এটা সেল দিচ্ছি, এটা আমার সাইজ। এটা এটা হচ্ছে লেনোভো 2022 মডেল, বুঝছেন? এটা 11,000, সরি 11 জেনারেশন বাংলাদেশে এখন আসে। ওয়ার্ল্ডে এখন চলতেছে 12 জেনারেশন, লাস্ট 12 জে, ঠিক আছে? এটা চলতেছে এখন। এটার আমার কাছে এখানে দাম এটা এটা বাংলাদেশে এখন মানে এখনো বাংলাদেশে পৌঁছায়নি, নিউ হিসাবে পৌঁছায়নি, ওয়ার্ল্ডে আছে। আমাদের ওয়ার্ল্ডে এখন চলতেছে 10 জেন পাওয়া যায়, বুঝছেন? 12 জেন কিনতে গেলে 3 লাখ টাকা, মানে বুঝে জেনারেশন কথা বলছি। মানে মানে জিনিসের নতুন তো আছে তো, আবার 12,000 টাকা আছে। কম্পিউটার 12,000 টাকা গেলে 3 লাখ টাকা আছে না? মোবাইল নাই, মোবাইল 8,000 থেকে শুরু করে 2 লাখ টাকার মোবাইল আছে, কিন্তু আইফোন 15 আছে এখন, 16 আছে নাকি, 15 চলে আসছে এখন, মনে হয় বাজারে আর নামে নেই, 15 আছে 2 লাখের নিচে হবে না, 2 লাখ একটা মোবাইলের দাম। এটা আমি বেছে কিনছি, কত দাম? 409 টাকা। দাম কত? 9,500 959 টাকা। অ্যারাউন্ড 1 লাখ টাকা দিতে হবে। কত আছে? 1,10,000 20,000 টাকা নিয়ে 120 টাকা নিয়ে। কত আছে দাম? 960 টাকা। কত আছে? 1 লাখ আচ্ছা 1 লাখই ধরেন, 1 লাখই ধরেন, 1 লাখই ধরেন। 1 লাখ জন্য তো 9 লাখ 90,000 কি বলে প্রায় মানে 90,000 পুরো 1 লাখই ধরুন। ধর 1,000 টাকার উপরে 100 টাকার 30 টাকা, 30 ছিল 20 লাখ, এটার দাম 1 লাখ টাকা। এটা 1 সপ্তাহ বিক্রি হচ্ছে 840 ওয়েটিং, আমাদের প্রোডাক্ট। আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 50%। তার মানে কত দাম? 400 টাকা। তার মানে 60,000 টাকা। আমার বিক্রি করছে 40,000, আমি বেচতেছি 40,000। 1 লাখ টাকা দামের জিনিস আমি বিক্রি 40,000 করবো, কিন্তু এই সময় আমার কি? এটা আমেরিকায় যদি দেই, আমেরিকাতে আমাজন হয়, আমাজন আমেরিকা চলে গেল, আমাজন চলে গেল, কারণ আমাজন দেওয়ার সমস্যা নেই, আমাজন নিতে হলে এই রেট নেওয়া লাগবে। কেন তাদের সমস্যা থাকে না? তারা তো ডিস্ট্রিবিউটরদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, তো তারা সরাসরি তারা বিক্রি করতে পারে কোনো বেশি পাবে। যেমন আমি এক্সাম্পল, এসি মনে করেন, এসিআই কোম্পানি, এসি বিক্রি, এটা সাবলোনের দাম কত হচ্ছে? 1 লিটার সাবলোনের দাম মনে করেন 800 টাকা, সে ডিলারকে দিচ্ছে 600 টাকা। ডিলারকে কত দিচ্ছে? 600 টাকা। ডিলার 2-1 হতে যেতে বিক্রি দিচ্ছে 800 টাকা। তাহলে একজন মনে করলো আমি এক কাজ করে 10 টাকা এসে থেকে ডাইরেক্ট নিচ্ছি, 10 টাকা নিচ্ছি, ভাই আমার 10 টাকা, আমি 10 টাকা 10 দিলে আপনাকে আপনি দিয়ে দেবেন। 800 নিচে বলবে কেন সেল, তোমার তো ডিস্ট্রিবিউটর তোমার সেল, তোমাকে সেল করে যাবে না, লতে নাই, 1,000 কোটি টাকা দিলে আপনাকে পারবে সেল করবেন, কাকে কাটতে দিতে বললো? তুমি তোমার দোকান থেকে পাবে কি? তাহলে চেন অফ একটা বিজনেসের ইয়ে হয় না? তাহলে সে 200 টাকা লাভ করতে পারছে না। কেন করবে? এ কেন করবে? সিস্টেম নষ্ট হয়ে যাবে, এটা হলো নিয়ম। চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। তাহলে কেউ ট্রাস্ট করবে না কোম্পানি, ধরে নাকি হয়তো তোমার মধ্যে নিজের কোনো ঠিক না, তোমরা পাবলিকের কাছে দরকার মোবাইল দেয়, তোমাদের পারবে না, ওই কোম্পানি চলে কিছু দেওয়া দিতে। এটা সব ক্ষেত্রে এরকম না, আপনি কোম্পানিতে কোনো মাল পাবেন না, বিলিয়নদের কাছ থেকে লাভ হবে। আপনি এনে দেখেন না, এটা ফ্রিজ এনে দেখেন, আপনি দেখেন কি ওরা ওদের ডিসকাউন্ট দিয়ে রেখেছে 25%, 30%, কি 30% ডিসকাউন্ট, অর্ডার পর্যন্ত 30%। আশ্চর্য ব্যাপার, অথচ আপনি কোম্পানিতে যান 1% দেবেন। তাহলে আমাদের তো সেই একই দাবি, কেন দিচ্ছে? সে চায় তার বিক্রি হওয়ার দরকার নেই, ডিস্ট্রিবিউটর সেল করা গ্লোবাল ডিস্ট্রিবিউটর করলে তো আপনার চেয়ে 100 1000 বেশি করবে, আপনি কটা করবেন? ডিস্ট্রিবিউটর তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ বিক্রি, তারা ডিস্ট্রিবিউটর মারফত করবে, তারা একটু মার্জিন তো রাখবেই, সেটা তাদের ব্যাপার, তাই না? বুঝলি? তো এই জন্য চায় ওরা
যে এটা বিক্রিটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনার কাছে বিক্রি করবে। ওরা যদি বলেন আপনি আমি তোমার এক কাজ করো 95 ছাড়, $1 ছাড়বেন, ছাড়ার নিয়ম নাই। তাকে পে যে যে ছেড়ে দেবে ওই কোম্পানি থেকে তাকে পে দিতে হবে, 59 দেওয়া লাগবে তাকে। কি $1 60 টাকা দিয়ে 9,000 টাকা দিয়ে 1 টাকা বাটা দেখেন না, আসিফ ছিল না 99 পয়সা, আপনি যদি বলেন 1 পয়সা ফেরত দেবেন, কিন্তু আপনি 1 পয়সা কম দিতে পারবেন না। আপনি দেওয়ার মানে কি বলেন তো, বাটায় লেখা আছে 1199 টাকা 99 পয়সা। তো 1100 যেখানে আছে 1200 টাকা, 1200 করে দিলেই পারে, 99 পয়সা দিচ্ছি, কারণ দেবে জিনিস কি বলেন তো, আপনি লিখছে 1199 টাকা 99 পয়সা, আপনি তো তাই রাখবেন, আপনি 1200 দেবেন, 1 পয়সা ফেরত দেবেন। কেন দেবেন? আমি কি পয়সা রাখে কেন দেয় বলেন তো, 1200 করে দিতে পারি, বুঝলেন না, করেন না। এটা সাইকোলজি। তার মানে আপনাকে এটা দিয়ে লোককে পৃথিবীতে জানাচ্ছে উই আর দ্য ফিক্সড প্রাইস, 99 পয়সাও দেওয়া লাগবে, 1 পয়সা ডিসকাউন্ট, এই তুমি বার্গেনিং করো না, এটার দ্বারা সে প্রমাণ দিচ্ছে। কি কথা বুঝতে পারছি? হ্যাঁ, কথা আগে বাবা নিয়ে 1 পয়সা দেবে। তার মানে কি আমরা ফিক্সড প্রাইস দেবো, 1 পয়সা করে পুরো করলে কি হবে, এইবার এসে বলবে ভাই 500 টাকা কম রাখেন, 300 কম রাখে, 200 বার্গেনিং করে। এই জন্য বাটায় কোনো বার্গেনিং নেই, বাটায় একটিতে কোনো বার্গেনিং নেই, আপনি টাকা দিবেন ক্লিয়ার, বুঝে আসছে? সেইগুলো কোম্পানি করেছে, তো এখানেও তাই। কেন আমি 95 করি কেন 9 টাকা করছি, এরকম করে না কেন, 1 টাকা লেখি $1 লেখি, হ্যাঁ এটা দেশের বাইরে, দেশের বাইরে কোথাও দেশে না, এটা পড়াশোনা করছিলাম ইন্ডিয়াতে। হয় না, আপনি জানেন, আপনি ইংল্যান্ড পরে যান, আপনি যদি থাইল্যান্ডের থেকে যান, এটা ওয়েস্টার্ন মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, গেলে আপনি মালয়েশিয়াতে গেলে লেখা আছে একটা প্রোডাক্টের দাম, একটা এসি গাড়ি লেখা আছে 5,999 টাকা 99 পয়সা, ঠিক আছে, আপনার পুরো টাকা 6,000 দেওয়া, আপনি মনে করলেন যে 1 পয়সা কম দেবেন, ওরা কম, কারণ তারা মেশিনে কাজ করে, মেশিনে পয়সা নিচ্ছে, মেশিন ওই পয়সায় করে দেয়, তাদের এখতিয়ার নাই। তাদের কথা হচ্ছে তুমি 1 টাকা কম দিবা, আমাদের কাছে বার্গেনিং করবে, দাম দিচ্ছেন কিন্তু আপনার লাখ টাকা, 10 টাকা কম রাখলে কি হয়, বলে তুমি খেয়ে যাও 50 টাকা, নো ডিসকাউন্ট, ওই জন্য তুমি দাও বার্গেনিং, ফিক্সড প্রাইস দিয়েছে, এইগুলো থাকে। এবার বুঝে আসছে তো আপনি কেন এই price টা? এখন তারা তা আমি কিন্তু যাবেও না, আমি এত প্রশ্ন আমার সাথে করতে পারবে, আমার মনে হয় তুমি ডিলারকে কমে করলাম, তোমার নিয়ে করে কি দাও, তুমি তো ওই কম দিচ্ছি, তুমি তার এই কথাই বলবে, তুমি আরো কমাও, আমাদের কমে দিচ্ছে, ক্লিয়ার? এখন তাহলে সেলটা খারাপ হয়ে গেছে, আমার একদম টিকিট নেই, কোম্পানিতে কেন প্রশ্ন দিন, প্রশ্ন থাকলে কি হবে, আমার বিক্রি হবে। Clear? কালকে হচ্ছে ডিস্ট্রিবিউটর বেশি সেল করলে কোম্পানিতে যাবে। সেটা কোম্পানি যাবে, খামাকে বিক্রি করে লাভ কি? এবার আপনার প্রশ্ন আছে না, না। আর আর কোনো এখানে আর এখানে মাইনাস বলছিলেন, সেলের আগে একটা বা ডিসকাউন্টের একটা মাইনাস বলছিলেন ভিতরে, মাইনাসটা কি বাধ্যতামূলক দিতে হবে? দিলে মানুষ বুঝবে, না মাইনাস তো, মাইনাসটা আবার নেগেটিভ দেখবে না তো। সেম মাইনা সেম, এটা তখন সেম দিচ্ছে, আপনি ডিসকাউন্ট দিবেন, মানে আমি বুঝছি এই যে আপনি এই কয়েকটাতে 57 এর আগে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়েছিলেন, সেটা নেগেটিভ তুলবে না তো, না আপনি আপনি মনে বা না দিলে ওগুলো না সমস্যা দিলে, ঠিক আছে, ক্লিয়ার? জি জি। আচ্ছা এখন আপনার কাজে আসে, কাজের প্রোগ্রামটা দেখেন, প্রশ্ন থাকলে এগুলো করে দেবেন, যে কোনো প্রশ্ন 1000টা ভুল হোক, এখানে এখন একটু কারেকশন প্রথম কারেকশন হচ্ছে এটা, কারেকশনটা আপনি কন্ট্রোল দিয়ে ঠিক করেন, সাইজ ঠিক করেন, সেশন সব ঠিক
ঠিক আছে, বোল্ড করেন, কালার আচ্ছা রেডটা শুদ্ধই করেন, কালারটা নীল করেন, ঠিক আছে, এক ধাঁচে করেন, পরের রেড সেভেন দিচ্ছি। এখন আপনি একটু খেয়াল রাখেন, একটু ডিস্টেন্স গুলো খেয়াল রাখেন জিওমেট্রিক্যাল হিসাবে। এখানে প্রাইজের এই গ্যাপটা আর এটা গ্যাপটা বেশি কম হয়েছে। এখানকার এটা ইউনিফর্মলি অনেক সময় আসে না, যেমন এখানে না আসলে প্রশ্ন নেই, এই যে এখানে এন্টার দেন, ঠিক আছে, ঠিক করার ব্যবস্থা আছে, এন্টার দিন, মোটামুটি মোটামুটি কারেকশন আসে, আবার বেক করেন, আবার দেন, এটা ঠিক আছে, ঠিক মোটামুটি ঠিক আছে, ওটা চোখে পড়তেছে, একটু ডিস্টেন্সে কোনো সমস্যা নেই। এরপরে বামে যায়, বামে যায়। সেটা এটা চাপ দিন, একটা একটা সাইডে আছে, বাস, এই জিনিসগুলো খেয়াল করে, এটা okay, ঠিক আছে, স্মুথ যাতে ভিশনটা স্মুথ হ্যাঁ যাতে হয়। হ্যাঁ, যাতে বোঝা যায় যে না লেভেলটা ঠিক আছে। আর এটা এটা সাইডটা হবে, এটা একটু সাইড আর সাইডটা 30, কন্ট্রোলে দেন, আচ্ছা 18 দিচ্ছেন ভুল, হয়তো ভুল আছে, 18 36, এটা 30 এবং এটা অ্যালাইনমেন্ট করুন মাঝখানে, ল্যাপটপে কাজ করছে, না কিছু আর তো পিছিয়ে এত বড় দর দেখা, ছোট করেন, এটা ছোট করেন, ছোট করলে কন্টেন্ট কমে না যাবে। এত বড় ডিপ ব্যানার দেখতে খারাপ হয়, ব্যানারটাকে ছোট করলে ভালো হয় না, দেখেন ব্যানারটি ছোট করেন, এখানে এত এত ইম্পর্টেন্ট না, কেন ইম্পর্টেন্ট না বুঝতে পারছে, 2 লাইন, 2 লাইন যতটুকু হয় ততটুকু, আর যতটুকু দেন না ছোট, বাস এই 2 লাইন, এটা এটা মিডল সার্ভ করেন, কন্ট্রোলে আবার মিডল আসতে তো হবে, আচ্ছা 2 লাইন একটু সুন্দর হয়েছে, বড় হলে একটু কি লাগবে, তারপরে চিনবে কেন, আমরা আমরা যখন পোস্টিং করব তখন আমরা পুরো নাম, এখানে পুরো নাম আছে, এই জায়গায় বসাবেন না, এই লিখতে আছে, এখানে লিঙ্গলে পুরো নাম লিখা, পুরো নাম বাদ দিচ্ছি না, কিন্তু এখানে আমার আমি বসাবো না, দেখতে পাবো, ঠিক আছে, এটার সাথে এলাম, এই একটা করলেন, এটা এখন কাজ কি, কাজটা ডিসপ্লে যখন সেন্টার, এটা সাজানোর ব্যবস্থা করবেন, একটা আগে পাচ্ছি, এতদিন ধরে আমাজনে আমি পেস্ট করি, এখন আমি যাবো এক্সেল, এক্সেল কি, এখানে এক্সেল এর কাজ করবো, এই যে আমি এখানে গেলাম, এখানে যে এক্সেলে যাবো, আমি আমি এখানে এখানে যে ড্রাইভে যাবো, ড্রাইভ চেন, হ্যাঁ, আচ্ছা গুগল ড্রাইভ, এই যে এখানে 9 ডট আছে দেখছেন, একটু খেয়াল করেন, এই যে 9 ডট, 9 ডট ক্লিক করলে এখানে ড্রাইভ আছে, এই ড্রাইভটা আমার ক্লিক করে দিন, এটা বারবার দরকার নেই, ঠিক আছে, আমি এই জন্য ড্রাইভটা আমি সেভ করে দিচ্ছি আমার দিকটা, আপনি করে নেবেন কন্ট্রোল সি, কেমনে করতেছি দেখেন, প্লাস দেবেন, এটা একটু দেখলেন তাহলে সুবিধা, প্লাস আমি ভিডিও দিচ্ছি, ভিডিও সব পাবেন, ভিডিও যাচ্ছে, এখানে ড্রাইভে প্লাস একটা দেন, প্লাস দিয়ে ড্রাইভটা কন্ট্রোল দিন, আপনার নামে বসানো, এখানে লিখবেন ড্রাইভ, ড্রাইভ লেখেন DRIVE ড্রাইভ, এই যে ডান করেন, ডান করলে অটোমেটিক এখানে বসে যাবে, তাহলে আর বারবার লেখা লাগবে, এটা ক্লিক করলে ড্রাইভ চলে আসবে, হ্যাঁ, আরাম নাম ক্লিক করে যে ড্রাইভ রাখবে, আচ্ছা একটা ড্রাইভ রাখলাম, দুটোর দরকার নেই, ঠিক আছে, এটা করে দিন, এটা ওই যে আপনার সাইট গুগলের মধ্যেই ড্রাইভটা চলে আসবে, হ্যাঁ, গুগল সাইট যেটা তার মধ্যে ড্রাইভটা চলে এক আসবে। জায়গায় তো গুগল ড্রাইভের মধ্যে সাইট গুলো থাকবে, আপনি এটাও থাকবে, এক্সেলও থাকবে, এখন আপনি এখানে আমি দুটো করার জন্য ইমেলটা কেটে দিলাম, এখন আপনি ড্রাইভে যে গেলেন, ড্রাইভটা বসাবেন কি, ড্রাইভটা এখন পুরো বসেন, আনছেন ড্রাইভ, এগুলো তো সাইড গুগল দেখা যাচ্ছে, ড্রাইভটি দেখা যাচ্ছে, এখন এটা আপনি নিউতে যাবেন, এটা আমি নিউ ট্রান্সিশন, ড্রাইভের কাজ করতে হবে, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, এই 6টা জিনিস বেরোবে, 1 2 3 4 5 6, 6টা জিনিস বেরোছে, এটা অফিসে কিন্তু আছে, কি বলে অফলাইন, তো আমার দরকার এটা কোনটা বলেন তো, গুগল শিট। গুগল শিটটা ক্লিক করবেন,
আমার এখানে গুগল শিটটা গুগল শিট আছে আছে এটা অনলাইন গুগল শিট, এটা সেভ করার দরকার নেই। এখন এই নামটা দেবেন, এই যেখানে নামটা, নামটা কি দেবেন, টাইটেলের নামটা কি দেবেন। আমি একজন একটা ছাত্রটা তুলে দিচ্ছি, দিচ্ছি, ছাত্রছাত্রীটা তুলে দিচ্ছি। ইলেকশনের পর থেকে এত শুরু হয়েছিল হয়নি, যদি কিরকম আমার এত পাওয়ারফুল লাইন তাও এরকম। এই আমি একটা ছাত্রকে নিচ্ছি, কপি করি, অর্ডার, এটা সাইট গুগল এক্সেল, কারণ আমি এক্সেল এর কাজ করছি। এখানে এই যে সার্চ আছে, সার্চে এখানে যান, এখানে আছে, সামনেই আছে, তাও আমি চাই অনেক, এখানে ওরা ওরা হাজার হাজার ভালো কোথায় আছে জানাতে, 03, 03 ফাইলটার নাম 03, ঠিক আছে। ও ও এটা প্রো করে নিয়ে তুলে নিয়ে ওই উপরে লিখছে, দেখছেন, তিনি আসছে 03 কয়টা ফাইল আছে, 3টা ফাইল আছে, আমার 3টা ফাইল আছে, তাই না, 3টা ফাইল 3টা আলাদা গুলো আপনিও করো। এখন বর্তমানে আমার এই ফাইলটা অ্যাপ্রুভ না করি, ওগুলো এখন আপাতত দরকার নেই। এই 03 এটাও এখানে চলে আসছে, ঠিক আপনি যে ল্যান্ডিং পেজ গুলো করছেন এরকম আপনি 2 সেকেন্ডে উঠে আসেন, এই যে আসছে দেখছেন, এটা কি করেছে, এটি এই চার্টটা লেখেন, এই চার্টটা, চার্টটা আপনারটা নামটা, এটা দিলে আপনার নাম, আপনারটা নিয়ে করবেন 03 ফাতেমা ডিটেলস অফ আপনার কম্পাস করলাম, আপনারটা এই আপনারটা খুব, এই আপনি, এই আপনি এটার মধ্যে দিবেন, এটা দিবেন, কন্ট্রোল ভি দিয়ে দিবেন, হ্যাঁ খালি এটা ঠিক থাকবে, খালি নামটা ছিল ভুয়ো নাম রাসূল, আমি বললাম এটা বাদ। তাহলে কি আসলো, 03 গোলাম রসুল ডিটেলস অফ পুরো হিস্ট্রি আপনি এখানে রাখবেন। এখন আপনি কি রাখবেন, যেমন আমি এখান থেকে অর্থাৎ নিচ্ছি, কি কি আছে এটা সিরিয়ালটা দিলাম, প্রথম সিরিয়াল, এই সিরিয়ালটা 2 লাইন, 2-3 লাইন দিন, এবং এই শীত এখানে ক্লিক করছি তো, এটা 2 ক্লিক করছি, একটা শীত চাপটা এই অ্যারো দিয়ে নিচ্ছিলাম, 1, 2, 3, 4, এই 4 লাইন পর্যন্ত নিব, ডান দিকে যাবো, তো কপি এটা ইয়ে করতেছি, সিলেক্ট করতেছি, ঠিক আছে। এবার কন্ট্রোল সি করবো, কন্ট্রোল সি এটা কপি করবো, কতটুকু করলাম তো, চারটা, 3টা নিলাম। ঠিক আছে, এটা এখন আপনার এটার মধ্যে আপনার এই যে এই একে কন্ট্রোল ভি দিয়ে আপনারটা চলে আসছে, দেখছেন, এটার এখন একটু বড় করবো, বড়টা কেমন করবো, এটা এটা একটু বড় করবো, এখানে ধরবেন, এটা ধরে, এটা ধরলে এরকম আসবে, এটা পারেন তুমি টেনে বড় করবেন একটু করে। এবার এটা একটু কয়েকটা, এটা কয়েকটা একটু একটু এটা বড় হবে, বেশি বড় নেই, তারপরটা একটু বড় হবে, ধরেন
এটা এটা কেটে যাবে, এটাও একটু বড় হবে। এটা করে এটা কিসের জন্য আমি পড়বো, কারণ এইটা আপনার আসছে, এটা কালার করতে পারেন না, কেমনে কালার করবো আমি একটা দেখেন, এতে ক্লিক করবো, এগুলো বার, দুই তিন দামি একটা বয়স। এখানে এ ক্লিক করলে পুরা আমেরিকা পর্যন্ত সিলেক্ট সিলেক্ট হয়ে যাবে। একদম নিষ্পন্ন এখানে পুরো কালারটা দিবে, ও জানা এখানে যে এই যে এই কালারটা দিচ্ছে, এই কালারটা দিচ্ছে, এই কালারটা দিয়ে পুরা হয়ে গেছে। তারপরে এটা যায়, এটা যে এটা দিয়ে কি কালারটা, এটা এই কালারটা দিচ্ছে, মধ্যম কালারটা দিচ্ছে। আচ্ছা আর একটু হালকা দিচ্ছে। তারপরে বেশি ঠিক আছে, এটা এখানে নাম আমি বেশি তো গ্রিন কালারটা 2 নম্বরটা, ঠিক আছে, এটা একটা কালার মাসে বলতে আপনি পরটা দিলাম, এখানে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে পুরা কালার হয়ে গেছে, বাকিটা আপলোড করে দেবেন। এটা 1 2 3 পর্যন্ত না, এগুলো নিচে টান হবে, কমে টানতে হয়। এখানে মোটা দাগগুলো যা আছে, এই নিচে গুলো মোটা দাগ নেই, এটা মোটা এখন টেনে দিচ্ছে আমি, 3 থেকে টান ধরবো, 3 ধরলাম, ও বাবা, ধরছি না, এই যে ড্রপ ওটা আসছে, ওটা ধরেন পারেন, ধরে টান দিলে সিরিয়াল চলে আসবে, 100 200 300 চলে আসছে, সিরিয়াল চলে আসছে, ঠিক আছে, সিরিয়ালটা করে দিলাম, আমি 100টা পর্যন্ত 100টা কমপ্লিট না হবে, এটা এটা ক্লোজ করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি, 1 নম্বরটা 100টা ডিলিট করে দিচ্ছি, এটা একটা কালার দিয়ে দিলাম গ্রিন, এই পর্যন্ত করবেন, গ্রিন নিচে না, 100টা পর্যন্ত করবেন, উপরের না উপরের একটা নাম দেবেন, ওর নাম দিচ্ছি আমি ল্যাপটপ কম্পিউটার, একটা গ্রিন হবে, কালার চেঞ্জ হয়ে গেছে, এটা গ্রিন হবে, উপরেরটা কি 1 নম্বর ল্যাপটপ কম্পিউটার, এই ডেটা আনলো কিভাবে? যে ডেটা কি ওর গ্রিনটা আনবেন না, কন্ট্রোল জেড দিয়ে অফ হয়ে যাবে, ঠিক আছে, এখানে সিলেক্ট করো একে, এখানে যাবেন, একে ক্লিক করলে একে, এখানে ক্লিক করলে একটাই হবে, একে ক্লিক করলে পুরো আমেরিকা পর্যন্ত সিলেক্ট করি, যে এটার নাম দিলে তার যে কালার দিচ্ছে না, পুরো আমেরিকা পর্যন্ত পাবে। এই একটা কি কোনো নাম আছে? এটা নরমালি তো কলাম বলি। বার বার বার, এটা সাইড বার, এটা সাইড বার, এগুলো খুব পথে বাংলা খুব পদ্ধতি হয়, এখানে গাড়ি ঘোড়া চলে না, লোক যাতায়াত, এখানে কোনো কালার করতে পারবে না, just sample side bar। আর এইগুলো হলো কাজে, এইগুলো হচ্ছে কাজ, এগুলো সাইড বার, ঠিক আছে, এগুলো ফিক্স থাকে, একটা বুঝছেন তো আপনি। এখন আমি আপনার এইটা তো আরেকজন একটা দিচ্ছি, এটা কেটে দিয়া, মিনিটটা কেটে দিই, মিনিটটা স্যাম্পল হিসেবে দিলাম, কেটে দিলাম, এটা অর্থটা করলে অর্থটা পাবে, এখানে পাবে যে আপনি আমার ওই যে জিনিসটা হ্যাঁ, করছিলাম, এটা আমি প্রথমটা ডিলিট করে দিই, আপনার ডিলিট করে দিই, স্যাম্পলটা রাখার জন্য দিচ্ছি, এটাও ডিলিট করার পর একটা দিয়ে একটা রাখলাম, হ্যাঁ এটাও ডিলিট করুন, এটাও আপনার, এটাও আপনার, এটা, আর এগুলো এখন দরকার নেই, এগুলো পরে, হিসাব পরে, পোস্টিং যে পোস্টিং না, কোন কোন দেশে পোস্টিং করতেছে, ওই পার দিয়ে দেওয়া হয়, বুঝে আসছে তো কিছু, বলে একটা রাখি, একটা রাখি, এইটাও কেটে দিই, একটা রাখি, দেখা যায় যদি এর নাম আছে আমেরিকা কানাডা এগুলো সব আছে, এগুলা পোস্টিং এর জায়গা, এগুলা যখন করবো তখন দিয়ে দেবো, এই একটা রাখা, এইখানে 30টা যাবে, পাশে এই পাশে 30টা হবে, এখানে 20টা, এখানে কয়টা আছে,
একটা দুটো তিনটা চারটা এরকম করে ওই পাশ করে তিনটা কত লাগবে যায় টান দিয়ে গেল ঠিক আছে বিষয়গুলো উপায় নেই বুঝছেন এত তো লাগে না তিনটা দিব তো তিরিশটা 30টা তো করতে হয় না। তিরিশটা করে বুঝছেন মার্কেট প্লেস নেবেন না এগুলো মার্কেটে দেওয়া লাগবে না আমেরিকা দেবেন কানাডা দেবেন অস্ট্রেলিয়া দেবেন তো এটা কি কান্ট্রি ওয়াইজ বলতে কান্ট্রি পারেন? এগুলো কান্ট্রি এটা একটা কান্ট্রি এটা একটা কান্ট্রি এটা একটা কান্ট্রি সব কান্ট্রি বিভিন্ন কান্ট্রি রয়েছে সব বিভিন্ন দেশে পুরো পৃথিবী আর মালটা ডেলিভারি দেওয়া হবে আপনি এখান থেকে বসে দেবেন তো সমস্যা তো হবে না। হ্যাঁ 1 মিনিট হয়ে যাবে মার্কেট প্লেস আমি দিয়ে দেবো রেজিস্ট্রেশন করতে যারা মার্কেট প্লেস রেজিস্ট্রেশন করা এটা আমি বিনা পয়সা দেবো আমি বান্নাই করি সারা বছর কিন্তু এটা পেমেন্ট ডলার পেমেন্ট কোটি কোটি ইনকাম কিন্তু আমি পেমেন্ট তাও আপনার না ফ্রি সিস্টেম নিয়ে আমরা ফ্রি পাবো ওরা এগুলো একটা তো এটা আমি দেখাই এটা লাস্ট থেকে প্রথম কাজগুলো এগুলো সাজাইতে হবে মাল না সাজে অন্য কাজ ঠিক আছে বুঝে আসছে তো এখন মালগুলো আমরা সাজানোর কাজ করি অ্যারেঞ্জমেন্টের চাষ হয়। অ্যারেঞ্জমেন্ট আগে এগুলো ডেকোরেশন করে সুন্দর করে সাজা শোরুমে করার জন্য শোরুম এগুলো হলো শোরুম আমেরিকা আর কানাডা এক একটা দেশে সেই শোরুমেতে বিক্রি করে মানুষ লক্ষ লক্ষ মানুষ অনলাইনে দেখে তো পাবে সেই শোরুমে সাজাবেন আপনি সাজা দেবেন না তো ওই সাজানটাই সাজাচ্ছে যে এত সাজাচ্ছেন কেন শোরুমে এলোমেলো দেওয়া যাবে না আচ্ছা এখন এই প্রথমটা আপনি প্রথমটা এইটা না এই প্রথমটা আমি বসালাম আমি কমপ্লিট করেছি আমি ফুল কমপ্লিট হয়নি আরো 3টা স্টেজ বাকি 3টা স্টেজ করাচ্ছি তার আগে এটা করতে জরুরি ওটা করা যাবে ওটা কোনো ব্যাপার না এই 3টা স্টেজে এই মেনটা আমি রাখছি এটার এটার মেনটা যাবে ছোট নাম দিয়ে হবে না ছোট নাম আপনার দেখান লিখে যেতে হবে এবারে হ্যাঁ এবারে এখানে আপনি দিতে হবে পুরো নাম পুরো নামটা ক্লিক করছি অলরেডি এটা মনে হয় তাই না হ্যাঁ বুঝতো নাকি তারপর ভাই আমি করে নেই এটা কি ক্লোজ করে দিয়ে সন্ধ্যা থাকে দরকার এখানে এটা করলেন এটা ক্লিক করে এই জন্য লিঙ্কটা দরকার করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করেন এখন এখানে মাঝখানে মাউস ডাবল ক্লিক করেন পুরো সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল সি এটা পুরো নাম্বার বলা এইভাবে দিয়ে আপনি নিচের করেন এখন আপনি এক্সেল আসেন এক্সেল এটা খেয়াল করেন ভুল লক্ষণ ঠিক আছে এখানে এসে এখানে ক্লিক করুন প্রথমটা এটা প্রথমে ফার্স্ট এটা ক্লিক করেন এখন মাউস আছে ক্লিক করলে মাউস আসবে কার্সার আসতে এই যে 3-4 বার করবেন 3-4 বার করবেন কন্ট্রোল ভিডিওটা আসছে পুরো আসছে দেখছেন এত ঠ্যাং নাম্বার একদম আমি এটা আমি বলছিলাম আমাকে এখানে না আমি করতে দিব তো তারপর ছিল এই তো হয়নি হয়নি রং হয়ে গেছে বড় হয়ে গেছে এই গড় বড় করা চলে এখন ঠিক ঠিকঠাক হবে তাহলে এটা রং হয়ে গেল তাই না তাহলে কন্ট্রোল জেড দিয়ে এটা ফিরে যাবে রং হয়ে গেছে কারেক্ট পজিশন ঠিক আছে কারেক্ট পজিশন নিলে এখানে আপনি ক্লিক করবেন এই ক্লিক করে দেখে আমি পরেরটা আমি করে দিচ্ছি 3-4 বার করবেন 3-4 বার কন্ট্রোল 3-4 বার করলেন তো যে কন্ট্রোল দিবে আসছে তো এখন এই পজিশনে এখনো ব্যাক করবেন আপনি মাউসটা কোথায় আছে নিচে 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 এটাকে ব্যাকে স্পেস দেবেন কোথায় আসছে এইভাবে তাহলে আর বড় হয় এবার ব্যাক করেন পাতলাই রাখা বলেন তো পাতলার মধ্যে এইটা বসে এইটা না করলে মোটাই থাকবে পাশে এটা এক্সেপ্ট হয়ে গেল
এটা আমি অবশ্যই এক্সেল এর কাজ করবো তখন এখন এটা বসে দিন। এর দ্বারা আপনি প্রমাণ দিলেন এর নামটা কি, পুরো নামটা উপরে আসে, আপনি মন চাইলে এখানে ক্লিক করেন, কেউ দেখতে চাইলে কেউ দেখতে পারেন, পুরো আসে সেভাবে দিলেন। এখন আমি এটার আগে ঠিক করবো, এই নাম দিয়ে আইডেন্টিফিকেশন হবে না। 1 নম্বর বহুত পাবেন, লেনোভো অনেক আছে, তবে বোঝেন না কোনটা কি। এই জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই ক্লিকটা মাউসটা সামনে আনবেন, এল এর সামনে আনবেন, আপনি নিজে লিখবেন ল্যাপটপ, এল এ পি টি ও পি, বড় হাতের এল দিয়ে ল্যাপটপ, ল্যাপটপ কথা বলবেন, আইডেন্টিফিকেশন দিচ্ছেন, প্রথম নম্বর 1 নম্বর, 2 নম্বর ল্যাপটপ, কোনটা আইডেন্টিফিকেশন। রবা দিছো? রবা দিছো? বলিস তো না। আচ্ছা ঠিক আছে, তুই আসতে থাক, আমি আমি আছি তো রায়বাগের কাছাকাছি। তুই চলে যা, আমি আসতেছি তোদের হাতের আবার। আমি বাসায় গেলেও চলে, না গেলেও চলে। তুই তো বাসা থেকে টাকা নিবি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তুই চাষারা ওয়েট কর, ঠিক আছে? আমি হাতে নেওয়ার মিটিংয়ের মধ্যে চাষারা আসবো, আমি চাষারা মিট করবো, ওকে? ওকে। আচ্ছা ঠিক আছে, okay. এই গেলাম আমি ল্যাপটপ, দুই নম্বর কি হলো ল্যাপটপ, এক নাম্বারও নাম্বার ওয়ান বলতে কি আগেই ছিল ইউটিউব, ওইটা নাম্বার ওয়ান, হ্যাঁ নাম্বার ওয়ান। নাম্বার 2 নম্বর হলো ল্যাপটপ, এই আইডেন্টিফিকেশন হবে না। যেমন ম্যাট্রিক পরীক্ষা করতে পারতেন 500 একজন ছিল, কজন ছিল 500, একদম 15 লাখের ভিতরে, একদম। তার মানে একজন, এমন একটা নাম্বার দেওয়া লাগবে যে নাম্বার আর 10 লাখ হলে সেই জন্য যেটা সিস্টেম কি, নাম্বার এখানে প্রাইস দেয়, যে প্রাইসটা এখানে আছে, প্রাইসটা কি, এই যে price। এটা হলো কোম্পানি প্রাইসটা, এখন কোম্পানি প্রাইস যেহেতু নাই একটাই, এই প্রাইসটা কপি কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে সেই প্রাইসটা, মাউস এখানে আছে, কন্ট্রোল ভি দেন, প্রাইসটা চলে আসবে, প্রাইসটা আসছে, এখন মাউস কোথায় আছে, এদিকে চলে কমা আসছে, দিতে হবে মাঝখানে নাকি? না এখনো দেয়নি, মাউস বাইরে অন্য লাইনে চলে আসছে, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দেওয়ার দরকার নেই, স্পেস হয়ে গেছে, তোমার আমাদের জানি। ল্যাপটপ প্রাইস তাহলে এখানে ক্লিক করেন, পজিশন চলে, তাহলে কি বসাইলেন, আপনি নাম্বার নাম্বার দিলেন, ওয়ান। ল্যাপটপ দিলেন, প্রাইস, এই প্রাইজের সাথে কারো প্রাইস আপনি প্রাইস দিয়ে নির্ধারণ করবেন আপনি, এটা ডিস্টিংগুইশ করবে প্রোডাক্ট। আচ্ছা গেল এটা, এটার কাজ এখনো শেষ হয়নি, এটা দিয়েও পাবেন না, এই জন্য এটা কি করা লাগবে, এটা দিয়েও আপনি খুঁজে পাবেন না, একবার হারিয়ে গেলে পাবেন, লিঙ্ক আসা পাবেন, কিন্তু এটা পারমানেন্টলি রাখার জন্য কি করবে, এটার লিঙ্কটা পাওয়া, উপরে যে লিঙ্কটা আছে না, যেটা সাজেশন আপনার উপরে ল্যান্ডিং পেজ নামবে, ল্যান্ডিং পেজ ওই যে সাইট গুগল, সাইট গুগল, উপরে একটা লিঙ্ক, ইউআরএলটা সাইট গুগলের ইউআরএল। এই যে ইউআরএল উপরেটা সিলেক্ট করুন, কন্ট্রোল সি করুন, করলাম, এইটা এক্সেল যাও, এইটা ক্লিক করবেন, আবার ওই আগের মতো ক্লিক করে বসাবেন, ইউআরএলটা বসাবেন, লম্বা হয়েছে, লম্বা হয়েছে না, কিভাবে লক করেন, লক করেন, লক করেন, একটা হলো এখানে সিলেক্ট করলেই তো চলে আসবে নাকি? না না এখানে সিলেক্ট করে ইয়েতে ছিল, এখানে সিলেক্ট করলে চলে, এখন আপনি এই জিনিসটা কেটে দেন, কেটে দেন, দরকার নেই, ড্রাইভার কেটে দেন, ঠিক আছে, এক্সেলটা আছে, আপনার এটার দরকার, এখানে হাজার হাজার আছে, আপনি এখানে খুঁজুন, খোঁজার দরকার, আপনি এখানে এসে এখানে ধরবেন, ধরবেন, ধরলে লিঙ্কটা সহজ,
এখানে ক্লিক করেন 2 সেকেন্ডে চলে আসবে, ও তুলে নিয়ে আসবে। আপনাকে পেতে হলে প্রত্যেকটা এগুলো কিভাবে যদি 1 লক্ষ থাকে আপনি এইভাবে আপনি প্রত্যেকটা সাইড সাজাবেন। এটা এটা আপনার ম্যাকানিক্যাল, আপনার দেখানো খালি গাচ্ছি ওয়ার্ডটা, আর এটা রাখলাম খালি আপনারা বুঝেন পোস্টিং করবে, এটা আমি দিয়ে রাখলাম তিনটা আপাতত পরে পরে এটা ক্লিয়ার লাগে। এটা এটা থাক, এটা থাক না, এটা যেন আমাদের মানে এখানে আপনি যে কোথাও কোথাও পোস্টিং করছেন একটা ডবল করা যাবে না, এটা আমি স্পিরিটে বলবো। এইটা একটা কান্ট্রিতে 2 বার দেওয়া যাবে, 30টা কান্ট্রিতে 30 জায়গা 3 বার। একটা কান্ট্রিতে যদি দ্বিতীয় কাস্টমার নিতে চায়, না না, সে তো একটার থেকে দেবে, সেখান থেকে হাজারো পিস হবে, ডবল দেবেন না, ডাবিং করবেন না, টিকিট পাওয়া যাবে না। ডুপ্লিকেট হওয়া যাবে, বললাম না ডুপ্লিকেট হওয়া যায়, খুব গন্ডগোল হয়ে যাবে, ডুপ্লিকেট করবেন। মানে এটা করেছেন পরেরটা যাবে, এখন এটা উঠে আসছে কি, এখন এটা কেটে দেবেন বাদ, আর পরে আবার যান সার্টিফিকেট কেমনে চলবে, আপাতত আপনাকে কষ্ট করে লাগবে, যেটা করছেন ওটা প্রত্যেকটা চলবে, 1 নম্বরটা সামনে চলবে। এখন যেটা করলাম সেটা ফ্রন্টে যাবে, ডবল কাজ 3 ডবল কাজ করবে, কাজ করবে। আর বিশেষ করে এই বিকাল 5টার থেকে শুরু, এই আপনি এখন যেটা তুললাম এটা সামনে যান, যেগুলো কাজ করবেন সব সামনে আসবে। আর 2 নম্বরটা লিখছি, এটা এটা তোলা হয়ে গেছে, আমি এটা আবার তুলবেন, এটা তো এরকম তুলে আপনি সব করে তুলবেন, লিস্ট গুলো তুলবেন, এটাও ইনকমপ্লিট, ঠিক আছে। এটা তুলছেন না একটু একটু হেডিং এক লাইনে ছিল, আর এক লাইনে ছিল। আপনারই ছিল দেখেন নেট এত ডিস্টার্ব, অনেক অনেক নেওয়া হয়েছিল এক লাইন, এক লাইন দুইটা প্রথম 2-3টা লাইন না, তারপর কেটে দিলেন 2 লাইন আছে, এবার লাইন আপনি প্রথম দুইটা না, বলছিলেন না। তো হিসাবে ছোট তো এখানে কপি করলাম, কেটে দেবেন পরে, রাখবেন 2 লাইন, এটা এটা হ্যাঁ, রাখবেন 2 লাইন, আর এটা কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, রাখবেন 2 লাইন, কন্ট্রোল ভি আসে, আসছে আসছে, ঠিক আছে। আপনি পরে যত রুমে দুই লাইনে কভার কত বলেন শুধু আপনি সব দেওয়া লাগবে জরুরি নেই। তাহলে আমার ডিসেন্সি দরকার, কোন দিকে অনেক বড় হয়ে গেছে তাই না, আমি এটাকে আগে অ্যালাইনমেন্ট করেন, কাজটা ছিলেন তার সেন্টার করলে তারপর জবটুকা তোর বাদ, এই নিচের থেকে এবার বাদ দেওয়া শুরু, এখান ও কালারটা করি, কালারটা করলে দেখা যাবে, হলো কালার আছে ভালো লাগবে না, এবার দেখা যাচ্ছে, এবার এটা কাটেন কাটেন, কাটতে থাকেন, কি আছে দেখার দরকার নেই, ছোট করে দেখতে ভালো লাগে, দেখেন না, যা দেখে কত যা দেখেন অটোমেটিকলি হতে আর একটু একটু দাও, এটা কেটে দিন, কেটে দিন, এটা একটু ব্যাপার আছে এখানে অনেক, এটা একটু থাক থাক, এটা ওই অনেক বড় গ্যাপ দিয়েছে তো যেন একটা লাইন ধরতে হবে, এটা একটু গ্যাপ দিয়ে দেবেন, মানে দুই লাইনের জন্য লেখাপড়ার জন্য যতটুকু দরকার। ওটা ছোট হচ্ছিল তো এই জন্য, ক্লিয়ার ক্লিয়ার আছে, এখানে আমি গ্যাপটা পুরো করবো, এই আপনি লেওয়ার দরকার নেবেন, এখানে এসে শেষ পর্যন্ত ঠিক যাবে, ও আরেকটা আছে, ও আরেকটা আছে, হ্যাঁ একটু আছে, আর ঠিক সমানভাবেই সুন্দর করে নেবে, এখানে বাস কেটে দেন কেটে দেন কেটে দেন, বাস বাস, আমার একটু জানলি তো জানো টাইটেলটা জানলি, আমি তো পুরো দেবোই, আমি এখানে তো জাস্ট হেডিংটা দিচ্ছি,
এই একটু এবার এখান থেকে নেন পুরো নাম চলে এসেছে না পুরো নাম লেখেন এখন বলুন পুরো নাম লেন এইবার পুরো নাম এইবার পুরো নাম পুরো নাম তো থাকবেই এইবার নেন 2 নম্বর বসান ল্যাপটপটা আগে লিখে নিই। না পরে একবার দিয়ে দেন সুবিধা মানে প্রবলেম পড়বে এটা এবার কি ব্যাকেজ এবার করে না ব্যাকেজ হ্যাঁ তারপরে বাস এবার এন্টার দেন নিচে নিচে এখানে দিব, আচ্ছা ল্যাপটপ দিব না। একবার আনেন মাউস আছে তো মাউস আসলে মাউস ইয়ে দেন হ্যাঁ এটা দেন তাহলে লেখেন না এই লেখ উঠে এ সমস্যা ওর সামনে চলে প্রেস করে দাও। তারপরে এবার প্রাইস চলে আসে করি সব ডিল প্রাইস দেন একটু প্রাইস করি লিস্ট এই যে এটা এই প্রাইস। একটা প্রাইস দিই না না আছে তো প্রাইস, লিস্ট প্রাইস নিচে। ওই লিস্টের নিচে নিচেটা এটা না ওইটা না নিচেটা লিস্ট প্রাইস দিব কেন? হ্যাঁ আমার যে এটা কাজে আপনার জানার জন্য এটা আপনার জানার জন্য। আপনি কাজে ব্যবহার করুন এটা যেটা আপনার ও আচ্ছা আচ্ছা এটা আপনার আইডেন্টিফিকেশন লিস্ট প্রাইস ও কন্ট্রোল দিলাম এটা আপনার আইডেন্টিফিকেশন ব্যাকেজ তাহলে বাস এবার নিচে ক্লিক করেন এবং হয়ে গেছে। এটা আপনি এই প্রাইসটা দেবেন আপনার কোনো কোনো সময় দেখা যাবে যে কমিশনে যে সেম হয়ে গেছে, তখন যে ওটা চেঞ্জ করা আপনি আমাদের আমার সাইড দেখান দিন আমি এটা নিজে দিচ্ছি আমার উপকার দিন আমি তো বাইরে এটা দেবেন না বাইরে দিতে বাইরে ভাগবে আমি তো বাইরে দেবো আলাদা সাজাচ্ছি আচ্ছা আচ্ছা এখন বলে দিয়েছিল এখন এমনি পেস্ট হলেন হ্যাঁ উপরে উপরে ওটা যাওয়া লাগবে না উপরে যান এটা না এই যে উপরে একদম লাইনে এটা এটি ওই যে ডাইন সাইডে এখানে আছে ডিস্টার্ব করতেছে এই যে এখানে দিয়েছিলাম তো। ওই ওটা এসে যাচ্ছে তিন চারবার করেন 3-4 বার করেন না করলে হবে আর বাস কন্ট্রোল দিন এবার কিছু করার লাগবে না রাখ করেন এটা ব্যাকে স্পেস দেওয়া লাগবে এখন আপনি ধরলে উঠে চলে আসবে কেটে যান কোনটা কেটে দেবো? উপরে না খালি এক্সেলটা রাখেন কাটবো কোনটা কাটবো? এটা তো এই যে এইটা কাটবেন এটা কাটবেন এর দরকার নেই কি ক্রস করে দেন ক্রস এটা হ্যাঁ এটা দরকার দরকার এটি করবে। খালি এক্সেলটা রাখবেন ওখানে এখন ধরে দেখেন কাজ করেন এখানে না এক্স এখানে দিলে হবে না এখানে লিঙ্কে ধরে ক্লিক করেন 2 সেকেন্ড উঠে চলে যাবে এখন বাকি এটা এটা জরুরি ছিল আপনি যেটা কাজ যে কটা তুলেছেন সব কটাই তুলেছেন এবং পারলে আরো তুলবেন বাকি পরবর্তী কাজের আর এখানে 100 পর্যন্ত করবেন নিচেই পাবেন যখন আমরা আমাজন যাবেন আমাজন কোথাও থেকে বলবেন আমি দেখবেন এটাও দেখেন এখানে গেলাম এখানে গিয়ে এখানে লিঙ্কে গেলেন লিঙ্কগুলো আমাজন গেলেন আমাজন গেলেন এটা শেষ করলেন কাজ এটা শেষ করলেন আবার অন্য যাওয়া লাগবে এটা কাজ শেষ কেটে দেবেন না কাটার আগে এটা কাটবেন কাটার আগে আপনি নিচে যাবেন নিচে 1000 কম্পিউটার নিচের থেকে নিজের দাম দেখবেন কোনটা লাগে মেরে ডবল নেবেন এই দামের লোক ওই দাম মিলাবেন ধরুন আমি একটা দিলাম 500 399 ক্লিক করি দেখি হ্যাঁ এই শুরুতে দেন শুরুতে দেন মাঝখান থেকে ক্লিয়ার কিনে হাতে দেন কিনে ক্লিক করেন ক্লিক করেন
করেছেন এটা এর প্রতি করে 31% ডিসকাউন্ট, বুঝে আসছে? ক্লিয়ার? তাহলে পাওয়ার এটা যখন শেষ হবে আবার নিচে যাবেন, আবার নিচে যাবেন, আবার একবার এখান থেকে যাবেন, বাম দিক থেকে একটা নেবেন, দেখবেন একই প্রাইস যেন না হয়। একই প্রাইস। হ্যাঁ, ওটা দেখতে এক্সেল খুলে দেবেন আগে, ডবল হলে তো আপনার খাটনি দেবে, প্রাইস তো এখানেই দেখা যাবে। না অনেক সময় একই প্রাইস হলেও আপনার ডেসক্রিপশনে কি আবার সেখানে description যদি হয় তাহলে প্রাইসটা এই প্রাইস দেবেন, তখন যা ডিল প্রাইস দেবে, ভেরিয়েশন রাখবো। ভেরি করার জন্য। বুঝে আসছে তো? ইনশাআল্লাহ নিবে, ঠিক আছে? পরবর্তী ক্লাস আসছে, এটা নেক্সট ক্লাসে পরে ক্লাসে করতে দিন, আমাকে কমপ্লিট না করে আপনি করতে লাগবে, এটা মোটামুটি কমপ্লিট হয় কাজ শেষ। কলম থাকুক এখানে কার প্রতিদিন এটা? লাগে না আমার। না না, আমার মেলা কম, আমি পড়ো, আমি পড়ো পড়ে তো ওই যে আমি একটার মধ্যে পড়াচ্ছি। বুঝে অসুবিধা হচ্ছে? ভিডিওটা ক্লোজ করি।